নিজেদের কাজের অবসরে গ্রামের মহিলারা সাহায্য করে থাকেন পুরুষদের অর্থ উপার্জনের কাজে। তারই একটি অংশ হলো পুরুষদের চাষাবাদের জন্য মেদা বানানো। 3 থেকে 4 জন মহিলা একত্রে বসে সুই সুতায় বোনার মতো করে বানাতে থাকেন মেদা। ক্লাইমেট অ্যাডাপশনের কারণে ভাসমান পদ্ধতিতে চাষের ক্ষেত্রে সরাসরি বীজ বপন করা সম্ভব হয় না বিধায় কৃষকদের এক ধরনের আধার তৈরি করতে হয়। একেই বলা হয় মেদা। গ্রামের এই জায়গাটিকে বলা হয় টং, যেখানে গ্রামের মহিলারা খুব সুন্দর করে এই মেদাগুলো প্রসেস করেন। বাজার থেকে কিনে আনা দুলালি লতা, টেপাপানা ও শ্যাওলা দিয়ে পেঁচিয়ে বলের মতো বানানো হয় মেদা, এবং তার ভিতরে বাঁশের বানানো একটি কলমের মতো কঞ্চি দিয়ে বীজ গুঁজে দেওয়া হয়। এক একটি মেদা দেওয়া হয় সর্বোচ্চ 1 থেকে 2টি করে বীজ, আর নির্দিষ্ট সময় পর সেখান থেকে জন্ম নেয় চারা। নির্দিষ্ট সাইজের বড় হওয়ার আগ পর্যন্ত মেদার চারাগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয় টঙের নিচে, আর মেদায় জন্মানো এই চারাগুলো রোপণ করা হয় ভাসমান বেডগুলোতে। একটি অঙ্কুরিত বীজ বীজতলায় রোপণ করার 20 থেকে 22 দিনের মাথায় বিক্রির উপযুক্ত চারায় রূপান্তরিত হয়, যা দিয়েই মূলত অর্থ উপার্জন করেন এই অঞ্চলের কৃষকরা।